আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমি আল্লাহর রহমতে খুব ভালো আছি। আজকে শিং মাছ দিয়ে আর শুকনো মরিচ দিয়ে একটি ঝাল ঝাল ভর্তা করে আপনাদের দেখাবো। আমার কাছে খুব ভালো লাগে। আমার যখন কিচ্ছু খেতে ইচ্ছা করে না, তখন এরকম একটা ঝাল ঝাল ভর্তা তৈরি করি। আর আপনারা তৈরি করে দেখবেন, আশা করি ভালো লাগবে। আর কেমন হয়েছে বানানোর পর অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। প্রথমে আমি মাছগুলি ভেজে তুলে রেখেছি। এখন ওই যে শুকনা মরিচগুলি সিদ্ধ করেছি, ওই শুকনা মরিচের সাথে তো একটা রসুনও দিয়েছিলাম, ওই রসুন আর শুকনা মরিচ আমি একসাথে বেটে নিচ্ছি। বাবার বাড়িতে থাকতে তরকারিটা ভাত খেলে হাত জ্বালা যন্ত্রণা করতো, আর এখন বিয়ে হওয়ার পরে শুকনা মরিচের ভর্তা, কাঁচা মরিচের ভর্তা, সব ধরনের ভর্তা, সব ধরনের জাল, সব কিছু বাটলো, আর এখন হাত জ্বালা যন্ত্রণা আর করে না। এটাই বোধহয় মেয়েদের জীবন। আসলে সংসার করতে গেলে মেয়েরা অনেক কিছু স্যাক্রিফাইস করে, এটা ছেলেরা কখনোই বুঝবে না। আমার মরিচ বাটা শেষ। এখন আমি কড়াইতে 1 কাপ তেল দিয়ে দিব, 1 কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিব। পেঁয়াজটা একটুখানি নরম হয়ে আসলে আমি বেটে রাখা মরিচটা দিয়ে দিব। পেঁয়াজ আর শুকনা মরিচ বাটাটা আমি ভালোভাবে 1 মিনিটের মতো কষিয়ে নিব, যাতে কাঁচা শুকনা মরিচের কোনো গন্ধ না আসে, সেজন্য। তারপর এখানে আমি 1 কাপ পানি অ্যাড করে দিব। তারপর এখানে আমি 1/2 চামচ আদা রসুন বাটা, 1/2 চামচ হলুদের গুঁড়ি, 1/2 চামচ ধনিয়া গুঁড়ি, 1/2 চামচ মরিচের গুঁড়ি দিয়ে দিলাম। তারপর স্বাদ মতো লবণ দিয়ে দিব। সব কিছু দেওয়ার পর এটা আমি 2 মিনিটের জন্য ঢেকে দিব। এই পর্যায়ে এসে ভেজে রাখা শিং মাছগুলির কাটা বেছে রেখেছিলাম, ওইগুলি অ্যাড করে দেব। তারপর সবগুলি আমি একসাথে ভালো করে মিশিয়ে নেব আর পানিগুলি শুকিয়ে নেব। এই তো তৈরি হয়ে গেল আমার ঝাল ঝাল করে মজাদার ভর্তা। শেষ পর্যায়ে আমি 2টা লেবু পাতা ছিঁড়ে উপরে দিয়ে দিলাম। আমার কাছে লেবু পাতার গ্রান খুব ভালো লাগে। আপনারা চাইলে স্কিপ করতে পারেন বা ধনিয়া পাতা দিতে পারেন, কিন্তু আমার কাছে ধনিয়া পাতার থেকে লেবু পাতার গ্রানটাই খুব ভালো লাগে ভর্তার। কেন জানি বাসায় যেদিন ভর্তা তৈরি করি, ওই দিন আমার পেটে খিদে একটু বেশি লাগে। কার এমন হয় জানি না, কিন্তু আমার কাছে ভর্তা খুব ভালো লাগে। এই তো ভর্তা তৈরি একেবারে কমপ্লিট। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, বাই বাই।